নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বিহারের ফলাফল বেরিয়ে গেছে, এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসছে। এবার কিন্তু বাংলায় শুরু হচ্ছে অপারেশন লোটাস। মিলিয়ে নেবেন আমার কথা। ডিসেম্বর মাস পড়তে না পড়তে দেখবেন কি হচ্ছে বাংলা, এবং ডিসেম্বর মাসটাকে রেজিস্ট করা তৃণমূলের পক্ষে খুব মুশকিল হবে। সাঁড়াশি আক্রমণ হবে সব দিক থেকে, অবশ্যই রাজনৈতিকভাবে। একদিকে তুঙ্গে প্রচার যাবে, উঠবে, এসআইআর এর অনেকটা হয়ে যাবে, রাঘব বোয়ালদের দরজায় কড়া নাড়া হবে। দু একজন রাঘব বোয়ালকে হয়তো হয়তো ওই পার্থকেষ্টর জায়গায় ফিরে যেতে হবে। শাসকের কোনো ন্যারেটিভ খাচ্ছে না, হিন্দুরা একজোট হচ্ছে। এবং দিল্লি বিস্ফোরণ কাণ্ডেও তো বাংলায় এনআইএ এসছিল, কাগজে রিপোর্ট বেরোচ্ছে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বের সীমান্তকে ব্যবহার করে আল কায়দার স্লিপার সেলের সদস্যদের ঢোকানো হচ্ছে। তাই এনআইএ মুর্শিদাবাদের নবগ্রামে এসেছিল, কোচবিহারের দিনাটায় গেছিল। বাংলার মানুষ ভাবুন, আপনার পাশের বাড়িতে আল কায়দার জঙ্গি আছে কিনা আপনি জানেন? সাদরাডি এখানে ভোট দিয়েছে, এখানে খাগড়াগড় বিস্ফোরণ হয়েছে। এগুলো আপনারা ভাবুন একটু। রাষ্ট্রবাদী যারা, তাদের তো কোনো সমস্যা নেই, অনুপ্রবেশ করবে। তারা বাংলায় কথা বলে বলে তাদেরকে এসো আমার ঘরে এসো বলতে হবে, রেড কার্পেট বেছাতে হবে। তারা অনুপ্রবেশকারী, তারা পরিচয়পত্র নিচ্ছে, নিয়ে জনসমুদ্রে মিশে যাচ্ছে, আল কায়দা স্লিপার সেল তৈরি করছে, আল কায়দার জঙ্গিদের নেটওয়ার্ক তৈরি করছে, আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। পশ্চিম বাংলার অবস্থা কি সেটা পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে। সীমান্তবর্তী জেলাগুলোতে যান, কিরকম জনবিন্যাসের পরিবর্তন হয়েছে, অস্বাভাবিক। জহর সরকার, প্রাক্তন আমলা, প্রাক্তন সিইও নির্বাচন কমিশনের 98-99, যে আবার তৃণমূল প্রথম লোকসভায় লড়ল বিজেপির সঙ্গে সমঝোতা করে, তিনি বলেছেন যে ভোটারদের বৃদ্ধির আর অস্বাভাবিক। জনসংখ্যার যা বৃদ্ধি 0.87 চক্রবৃদ্ধি হারে বাড়ে, জনসংখ্যার বৃদ্ধিটাও অস্বাভাবিক আর ভোটারের বৃদ্ধিটাও অস্বাভাবিক। তার অনুমান 70 লক্ষ থেকে 1 কোটি নাম বাদ যাবে। সম্প্রতি আধার কর্তৃপক্ষ নির্বাচন কমিশনকে জানিয়েছে 34 লক্ষ আধার কার্ড যাদের আছে তারা মৃত, সেগুলোকে নিষ্ক্রিয় করা যাচ্ছে। এবং নির্বাচন কমিশনকে সিইওদের দেশের মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন যে যাচাই করতে হবে, আধার কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় সমন্বয় রাখতে হবে। বিএলওদেরকে পরিষ্কার বলা হয়েছে, মৃত ভোটার, অবৈধ ভোটারের নাম যেন তালিকায় না থাকে, সতর্ক হবেন। ইআরওদের উপরও নজরদারি করতে হবে, কারণ বহু অনুপ্রাণিত এবং গৃহপালিত লোকজন আছে। এবং আইপ্যাকের মদতে শাসক কিন্তু সর্বতভাবে চেষ্টা করবে যে অবৈধদের নাম যাতে তালিকায় থাকে। তৃণমূল কি বলছে বলুন তো, যে একজন বৈধ ভোটারের নাম যেন তালিকা থেকে না বাদ যায়। আমরাও তো বলছি একজন বৈধ ভারতীয় ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়। কিন্তু একই সঙ্গে এটাও তো বলতে হবে একজন মৃত ভোটারের নাম যেন তালিকায় না থাকে, 5 জায়গায় নাম তোলা ভোটারের নাম যেন না থাকে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে তারপর এখানে পরিচয়পত্র তৈরি করে ভোটারে তালিকায় নাম তুলেছে, তাদের নামটাকেও বাদ দিতে হবে। এগুলো বলুন, তাহলে তো বুঝবো যে না আপনাদের ইন্টেনশনটা খুব ভালো, সমর্থন করব। প্রকৃত ভারতীয় হলে তার যদি ভোটদানের বয়স হয়, তাহলে একটা নামও যেন তালিকা থেকে বাদ না যায়। তিনি হিন্দু হন, মুসলমান হন, খ্রিস্টান হন, জৈন হন, বৌদ্ধ, ওসব দেখার দরকার নেই। ধর্ম এখানে বিবেচ্য নয়। আমাদের কনসার্ন হচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমরা। আর বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে অত্যাচারিত এসেছিলেন তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী।
তারা নাগরিকত্ব পাবেন। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের রাষ্ট্রধর্ম ইসলাম, তাহলে ধর্মীয় কারণে সেখানে কোনো মুসলমান নিপীড়নের শিকার হতে পারেন না। সেখানে ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাই হতে পারে। 71 সালে বাংলাদেশে হিন্দু পপুলেশন কত ছিল? যখন বাংলাদেশ তৈরি ছিল 23%, এখন কত? 8%-এর কাছাকাছি। রাতারাতি 15% উবে গেল 53 বছর বয়সে। বাংলার বুদ্ধিজীবীদের তো এই নিয়ে রা কাটতে শুনি না। হিন্দু নিগ্রহ হলে, হিন্দু অত্যাচারিত হলে, মাতৃশক্তি লাঞ্ছিতা হলে তারা তো পথে নামেন না। সেকু মাকড়া তো নামে না। সেলিম সাহেব, সুজন দা, শুভঙ্কর বাবুকে তো দেখি না। এদের লাজ লজ্জা নেই। এরা হিন্দুদের পক্ষে কথা বলতে ঘৃণা বোধ করে। হিন্দুদের পক্ষে কথা বললে এদের ধর্মনিরপেক্ষতায় নাকি কালি লাগে। চিনুন এদেরকে, চিনুন। এরা আবার সক্রিয় হবে, সিপিএম নিয়ে পড়বে তৃণমূলকে সহায়তা করতে, গুড়িয়ে। কৌশল পার্টি না, গুড়িয়ে করে, সব সোজাসুজি করে। তো এই তো পরিস্থিতি। তার উপর আধার কর্তৃপক্ষের এই ঘোষণা শাসকের কিন্তু ঘুমটা উড়িয়ে দিয়েছে। 34 লক্ষ আধার কার্ড হোল্ডার মৃত। তারা অনেকেই তো ভোটার, বেশিরভাগই ভোটার বা সবাই ভোটার, তাই নাম তো বাদ যাবে, অটোমেটিক্যালি বাদ যাবে। শুভেন্দুবাবু তালিকা দিয়েছেন 5টা লোকসভা কেন্দ্রের, বিভিন্ন জায়গায় নাম আছে এমন ভোটারে। তারপরে তো অপারেশন লোটাস তো আছে, এজেন্সির তৎপরতা আছে। হঠাৎ শুনি রাতের করে নাড়া, দুয়ারেতে ঘুমিয়ে আছে পাড়া, হঠাৎ শুনি রাতের কড়া নাড়া। এরকম অনেক রাতের কড়া নাড়া হয়তো হবে তৃণমূলের রাঘব বোয়ালদের চর্চায়। তাই স্বস্তি নেই, কোন ন্যারেটিভ জমাতে পারছে না। যারা খবরাখবর রাখেন একবারও শুনছেন তৃণমূলের নেতাদের মুখে ওই ভাষা সন্ত্রাস, বাঙালি আক্রান্ত? শুনছেন না। অনেক চেষ্টা করেছিলেন, দেখলেন যে মানুষ সাড়া দিচ্ছে না, কারণ মানুষ জানে তো কোথাও ভাষা সন্ত্রাস হচ্ছে না। বাঙালিরা সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে, সসম্মানে আছে, তাদের রেসপেক্ট আছে। ভারতীয় বাঙালিদের কোনো সমস্যা নেই, কিন্তু অনুপ্রবেশকারী তারা বাংলা ভাষায় কথা বললে তাদেরকে আমি রেড কার্পেট বিছিয়ে দেবো, হবে না। ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। কারণ আমাদের ডেমোগ্রাফি চেঞ্জ হতে পারে, ডেমোগ্রাফিক মিশন তৈরি হচ্ছে, তার গঠন কিভাবে হবে, কারা কারা তার সদস্য থাকবেন সেটা আমরা পরে জানতে পারবো। আরএসএস পর্যন্ত এই বিষয়টাতে খুব উদ্বিগ্ন, এবং সেই জন্য তারা বারবার করে বলছে যে এবার আর পার্কে লড়াই পশ্চিমবঙ্গে। কারণ দেরি হলে পশ্চিমবঙ্গের জনবিন্যাস এমনভাবে বদলে যাবে, তখন হিন্দুরাই সেখানে বিপন্ন বোধ করবে। ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু জেলাতে হিন্দুরা সংখ্যালঘু। তাহলে হুমায়ুন কবিরের মতো একটা বাচাল বলতে পারে মুর্শিদাবাদে আমরা 70%, ওরা 30%, ভাগীরথীর জলে চোবাতে পারি, কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? এগুলো উস্কানি নয়? এর থেকে বড় উস্কানি আর কি আছে? তাই সনাতনীদের জাগতে হবে, ধর্ম রক্ষা করতে হবে, প্রকৃত ধর্ম নিরপেক্ষ হন, নিজ ধর্মে প্রীতি, সনাতন ধর্মে স্থিতি, পরধর্মে সম্প্রীতি। আর ভারতীয় মুসলমানরা, তাদেরকেও এবার বুঝতে হবে, ন্যাশনাল মেনস্ট্রিমের সঙ্গে যুক্ত হয়ে উন্নয়নের সুফল তুলবেন, নাকি আপনাদের বিজেপির জুজু দেখিয়ে শুধু আপনাদের ভোটটা নেবে, আপনাদের উন্নতি করবে না। উন্নতি হবে ইমাম মুয়াজ্জিমদের ভাতা আর শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুজাসসারের মতো স্ট্রং ম্যানদের। আচ্ছা, আমার মুসলমান ভাই বোনরা বলুন তো, মুসলমান মাতৃশক্তি বলুন তো, আপনাদের মধ্যে যারা শিক্ষিত অংশ, এনলাইটেন, আলোকপ্রাপ্ত অংশ, তারা এই সরকারকে কি সমর্থন করেন? মিরাতুন নাহার করেন, কাজী মাসুম আক্তার করেন, নজরুল ইসলাম করেন? করেন না, করতে পারেন না। ইমাম মুয়াজ্জিমদের ভাতা দেওয়া, কিছু স্কলারশিপ দেওয়া,
আর শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সারের মতো স্ট্রংম্যানকে বাজারে নামিয়ে দেওয়া কি সংখ্যালঘু উন্নয়ন? সাচার কমিটির রিপোর্ট হয়েছিল 2008 সালে, বুদ্ধবাবু মানতেই চাননি। তারপরে 18 বছর পেরিয়ে গেছে, বিভিন্ন সংস্থা, তার মধ্যে অমর্ত্য সেনের প্রতিটি ট্রাস্ট পর্যন্ত সমীক্ষা করেছে। বাংলার সংখ্যালঘুদের অবস্থার কি বিশেষ উন্নতি হয়েছে? আপনারা ভাবুন বিজেপির জুজু দেখিয়ে আপনাদের ভোটটা এরা নিচ্ছে। বিহারকে দেখুন, যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, সেখানেও এনডিএ জিতছে। মেন স্ট্রিমে আসুন, কেন্দ্রীয় সরকারের সব প্রকল্পের সুবিধা তো আপনারা পান। এই মিথ্যা ভয় দেখানো, এই মিথ্যা জুজু দেখানো বছরের পর বছর চলে আসছে, এর একটা সমাপ্তি দরকার। আপনারা ভারতীয় মুসলমানরা মেন স্ট্রিমের সঙ্গে আসুন, বুঝুন এবং সেইভাবেই আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। আপনারা 100টার মধ্যে 95টা ভোট একটা বিশেষ দলকে দিলে অন্য সম্প্রদায়ের মানুষও কিন্তু একই রকম ভাবে ভোটটা দেবে। এই মেরুকরণ, এটা বাস্তব। আমি মেরুকরণকে সমর্থন করি না, কিন্তু মেরুকরণ যেটা হচ্ছে নানাবিধ কারণের জন্য হচ্ছে। ধরেই নেওয়া হচ্ছে মুসলমান ভাইরা তৃণমূলকে 100-র মধ্যে 95টা ভোট দেবে, তার পাল্টা সনাতনীরাও একজোট হচ্ছেন, তাদের ইউনিটি বাড়ছে। এই যে মেরুকরণের এই যে প্রতিদ্বন্দ্বিতা, এটা মোটেই গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ। এটা হচ্ছে তার কারণ আপনাদের বিজেপির জুজু দেখিয়ে বছরের পর বছর আপনাদের ভোট নিয়ে এরা মসনদে আছে, কিন্তু আপনাদের জীবনের মান উন্নয়নের জন্য এরা কতটা উদ্যোগী হয়েছে সেই প্রশ্নটা এদের করার আপনাদের সময় এসে গেছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.